নবীজি বলেন সব থেকে দামি ওই মানুষ, ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই দামি একটা মজলিস আল্লাহ দয়া করে নিয়ে আসছেন, কেউ গায়ের জোরে আসতে পারি নাই। অনেকে আসতে চেয়েছিল, আসতে পারে নাই। আবার কেউ আসিয়াও এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল খারাপ। কোথায় তারা? দোকানে বসে বসে আড্ডা দেয়, গল্প করে, কবিরা গুনাহ করে। আরেক দল এখানে ঢুকার পরেও কলবটাকে উন্মুক্ত করে দ্বীনের জন্য পারে নাই রেডি করতে, মোবাইল নিয়ে পর্দা লাগাইছে। কপাল পোড়া, কপাল ভালো না। এত সুন্দর বরকতি মজলিসে মা বাবার জন্য একটু দোয়া করবে, দেশের জন্য দোয়া করবে, নিজের মুসিবতের জন্য দোয়া করবে। এই বরকতি দোয়ায়ও আসার পরেও যে শেষ পর্যন্ত দোয়াটা করে যেতে পারলো না, তার কপাল খারাপ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। বাস এই তিন কথার জবাবটা দিয়ে বিদায় নিব। প্রথম কথা হলো, আল্লাহ বললেন আমি এমন রহমান, কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা। আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে কোরআন শিখাইছেন। এটাই তো বাস্তব। নাকি আপনারা মায়ের গর্ভ থেকে শিখে আসছেন? তাহলে আল্লাহ কোরআন আগে শিখান নাই, আমরা আগে শিখি নাই, আগে দুনিয়াতে আসছি পরে কোরআন শিখছি। আল্লাহ বলেন উল্টা, আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। কি বানাইছি? মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কাজ কথা হিকমত থেকে খালি না। জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না। রব বলেছেন এটাই সঠিক, আমার কাছে যদি উল্টা মনেও হয়, এটা আমার বুঝার কমতি, দুর্বলতা, কারণ আমার মেমোরির জিবি কম। মেমোরির সাইজ কিন্তু সব এক, 1 GB 2 GB 4 GB 8 GB সব সাইজ। যুবকেরা বলো, ডিজাইন, ভেতরের কারবার এক। বলো, তোমার একটা কুত্তার জন্য মায়া লাগে, আর একজনের বাইরে মেরে ফেলাইছে, তার মেমোরিতে কাজ করে নাই, তোমার মায়াটা ওর মেমোরিতে নাই। কারণ তোমার মেমোরিতে মানবতার কিছু গান ঢুকানো আছে, ওর মেমোরিতে পচা কিছু ঢুকানো আছে। কি যেই মেমোরিতে গান থাকবে, ওটা ওপেন করলে কি বাজবে? তেলাওয়াত। হ্যাঁ, মেমোরির সমস্যা। মানুষ কুত্তা মারলে কষ্ট পায়, মানুষ মারতে কষ্ট পায় না। মেমোরির সমস্যা হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে কিছু উল্টাপাল্টা যা হচ্ছে, এগুলোর দৃষ্টান্ত দেখতে ভারত যাওয়া লাগবে না, আমেরিকা যেতে হবে না, আমার সোনার বাংলাই যথেষ্ট। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকে রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। সোনার বাংলার ইতিহাস। মা তার বাচ্চাটাকে জবাই করে আর একজনের ভালোবাসা পাওয়ার জন্য, বাংলার ইতিহাস। স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, বাংলার ইতিহাস। শান্তি আসবে কিভাবে? আমরা খাইয়া না খাইয়া আপনাদের পাও ধরে বয়ান করি, আমরা 5 জন, আর আপনারা হাজার হাজার মানুষ বয়ে বয়ে আমগো তামাশা দেখেন আর বাজে কথা বলেন আর গাঞ্জা খান। তো কেমনে হবে? মুসা নবীর কাছে কওমের লোকেরা বলে বৃষ্টি নাই, দোয়া করেন। মুসা নবী দোয়া শুরু করছে, কোন বৃষ্টির আভাও আসে না। ও আল্লাহ, তুমি নবীর দোয়া তো ফেরত দাও না। কয় অবশ্যই। ওহী নাজিল করে বললেন, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি যাদের নিয়ে হাত তুলছো
এই জনগণের মধ্যে কিছু জিনাকার আছে, 40 বছর লাগাতার জিনা করেছে। ওকে যদি প্যান্ডেল থেকে উঠায় না দাও, দোয়া কবুল হবে না। মুসা নবী খুব রাগান্বিত, ধমক দিয়া বললেন, এই জিনাকার, প্যান্ডেল থেকে উঠ, না হয় আল্লাহ থেকে নাম ঠিকানার চেহারা ধরন ধইরা কান ধরে উঠাই দেন, তাড়াতাড়ি ওঠ। তোর কারণে এলাকার মানুষ কষ্ট পায়, বৃষ্টি হয় না, মোনাজাত কবুল হয় না, তুই এত বড় খারাপ পাপিষ্ট। জিনাকার তো প্যান্ডেলে আছে, আল্লাহ ওহি দিয়ে দিছেন। জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে, যদি উঠি তাহলে সবাই জানবে আমি জিনাকার। যদি একা একা গোপনে চুপ করে মাথা নত করে কাঁদি, আশেপাশের দি বলবে এটা জিনাকার। না উঠতে পারি না কাঁদতে পারি। এবার কলবটাকে আল্লাহ দিয়ে ফিরাই দিছে, দিয়া কয়, আল্লাহ 40 বছর গুনাহ করছি, তুমি জানো, আমার মা বাপ কেউ জানে না। তুমি এতদিন পর্দা দিয়ে আমারে ঢাইকা রাখছো, আজকে ওপেন করবা না? আমি ওয়াদা জীবনে আর করবো না, মাফ করে দাও। সাথে সাথে মেঘ ছেয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ জিনাকার তুললো না, তুমি কি ওয়াদা খেলাপ করলা? বললা দিবা না, আবার দিলা কেন? জিনাকার তো উঠে নাই। আল্লাহ বলেন, যার কারণে বলছি দিব না, তার কারণেই বৃষ্টি দিয়েছি। বলে কারণ, কারণ বুঝো না? আমি আল্লাহর এক নাম রহমান, তুমি জানো না আমি আল্লাহর এক নাম গফফার? আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানাইলেন, বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন, পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন, আমি মানুষ আগে বানাই নাই, আমি আগে কোরআন শিক্ষা দান করেছি। আল্লাহ উল্টা বলার কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে। মানুষের জমিনে 3 প্রকার মানুষ আছে। কয় প্রকার? একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। বংশগত মানুষ, যার বংশে জন্ম হয়, ওই বংশগত বাপ, বংশগত পিতা, তার সন্তান হলো বংশগত সন্তান। আমাদের বংশের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বংশে আমরা সেই হিসাবে আমরা মানুষ। হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টানেরাও মানুষ। কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কিন্তু বাবা একজন, আদম। কি বাবা একজন না? এক বাবার সন্তান, এক মায়ের সন্তান। বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না। মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না। যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে, ইহুদিও পাবে। কয় না না, বাবার 5 সন্তান, ওই সন্তান বাবার দোয়া পায়। যেই সন্তান বাবার কথা মতো চলে, ঠিক না? যে কথা মতো চলবে না, ওই সন্তান বাবার কিছুই পাবে না। ইহুদি ও আদম নবীর সন্তান, খ্রিস্টান ও সন্তান, বৌদ্ধ হিন্দু আমরাও সন্তান। কিন্তু আদমের যেই হুকুম ছিল, আল্লাহর বিধান জমিনে পালন করবে মানুষ, যারা মানছে এখনো মানে তারা কামিয়াব হবে, যারা মানে না তারা আল্লাহর জান্নাত পাবে না। বংশগত মানুষ হলেই নাজাত পাওয়া যাবে না। দ্বিতীয় মানুষ হলো জন্মগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমি জন্মের মানুষ। আমার জন্মগত বাবা আদম নাকি আর একজন? বুঝেন নাই? আদম নবী জন্মগত বাবা না বংশগত বাবা? আর বলেন না কেন?
দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন, আসল বাবারে চিনেন না। না, একজনে লাল কাপড় ফেসায় বয়ে রয়েছে, হে আপনার বাবা আছে না নাই? আসল বাপ চিনেন। আসল বাবা বংশগত একজন আদম, তিনি মানুষের বংশের প্রথম আদম আলাইহিস সালাম। জন্মগত বাবা আপনার বাবা যিনি, তিনি জন্মগত পিতা, আপনি তার জন্মগত সন্তান। আল্লাহর কাছে জন্মের পরিচয় নাজাতের কোন রাস্তা খোলা নাই। আর একদল মানুষ হলো গুণের মানুষ, গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই, একমাত্র গুণগত মানুষের দাম আল্লাহর কাছে। কোন মানুষের দাম? এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে, ভালো করে বুঝার চেষ্টা করেন। যে কোনো জিনিস, যে কোনো বস্তু যেই কাজের জন্য সৃষ্টি করে বানায়, ওই কাজটা হলো ওই বস্তুটার মূল গুণ। মাইক ওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য? আওয়াজ দেওয়া মাইকের মূল কাজ, এটাই মাইকের বড় গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ। পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া হলো পাখার গুণ। কথা ঠিক না? মাইক যদি আওয়াজ না দেয়, বলবে এটাকে লাথি মেরে ফেলে দাও, এটা গুণের মাইক না। বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, যদি আলো না দেয় ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি না। ঠিক নেই? পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস ঠিক মতো না দেয় ভেঙ্গে ফেল, এটা গুণের পাখা না। তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। ঠিক নেই? হ্যাঁ, এবার বুঝো মানুষ বানাইছেন কোন কাজের জন্য। মানুষ যেই কাজের জন্য বানাইছেন, ওই কাজ হলো মানুষের আসল গুণ। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। খারাপ লাগে আপনাদের? এটি কোনো ওয়াজ না? হ্যাঁ,